এক্সাম্পল 5 এর যে এক্সপ্রেশনটা দিয়েছে আর সেটার জন্য যে ট্রুথ টেবিলটা দিয়েছে সেটা ডিফারেন্ট। আশা করি এটা প্রিন্টিং মিস্টেক ছাড়া কিছুই না। মানে আগে এক্সপ্রেশনটা ঠিক করি, এক্স ড্যাশ এক্স এর জেড এর উপর একটা ড্যাশ হবে আর ওয়াই প্লাস জেড এর উপর একটা মানে গোটা মানে ওয়াই প্লাস জেড গোটাটার উপর একটা ড্যাশ হবে আর হচ্ছে গিয়ে এক্স এর উপরে একটা ড্যাশ হবে। তারপরে ট্রুথ টেবিল আশা করি আমরা এতবার পড়েছি যে ট্রুথ টেবিল আর বুঝতে অসুবিধা হবে না, তাও আমি তাড়াতাড়ি একটু পড়ে নিচ্ছি। বলছি যে এক্স ওয়ান প্রথমে কত, এটা হচ্ছে 3টা ভেরিয়েবল আছে, তাহলে মোট হচ্ছে গিয়ে মানে মোট কম্বিনেশন আসবে কতগুলো, তাহলে n ইকুয়াল টু 3, তার মানে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু মোট কম্বিনেশন কত আসবে, 2 গুণ 4, 4 গুণ 8টা। তাহলে 8টা কম্বিনেশন আছে নাকি দেখি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার 8টা কম্বিনেশনের মধ্যে কি আসছে, প্রথমটা হচ্ছে এক্স ওয়াই জেড, 3টাই 0, এক্স ওয়াই হচ্ছে গিয়ে 0 0, এরকম 8টা কম্বিনেশন তাহলে সাজিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে কি এক্স ড্যাশ আর ওয়াই জেড ড্যাশের মান বের করেছে। ড্যাশ হলে কি হয়, ড্যাশ হলে হচ্ছে গিয়ে এক্স 0 হলে এক্স ড্যাশ কত হবে, 1 হবে। তারপরে হচ্ছে গিয়ে এক্স 1 হলে এক্স ড্যাশ কত হবে, 0 হবে। যেহেতু এক্সপ্রেশনে ওয়াই ড্যাশের প্রয়োজন হচ্ছে না তাই ওয়াই ড্যাশ দেয়নি। তারপরে হচ্ছে গিয়ে সূত্রগুলো ওই যে বুলিয়ান অ্যালগরিদম আর বুলিয়ান অ্যালগরিদমের সময় যে সূত্রগুলো পড়ছিলাম যে এক্স ইন্টু ওয়াই যদি হচ্ছে গিয়ে 0 ইন্টু 1 ইকুয়াল টু কত, 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু কত, 0, 0 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। তারপরে হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে 1 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। সবকিছু হচ্ছে গিয়ে কি ডেসিমালের মতনই, কিন্তু একটাই খালি এক্সেপশনাল ছিল, 0 প্লাস 1 ইকুয়াল টু 1 ডেসিমালের মতো, 1 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 ডেসিমালের মতো, 0 প্লাস 0 ইকুয়াল টু কত, 0 ডেসিমালের মতো। কিন্তু 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 1। এটা কি বুলিয়ান অ্যালজেব্রা এক্সেপশন। আর হচ্ছে গিয়ে এক্স ড্যাশ বা এক্স বার হলে, ডাবল বার দিয়ে ফেলেছি ভুল করে, এক্স বার হলে কি হবে, 0 থাকলে 0 বার ইকুয়াল টু কত, 1, আর 1 বার ইকুয়াল টু কত, 0। তার মানে কি 0 থাকলে 1, 1 থাকলে 0। এই এক্সপ্রেশন গুলো মনে রেখে হচ্ছে গিয়ে কি করতে হবে, এই ট্রুথ টেবিলটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন গুলো ভেঙে 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 করতে হবে। এখানটাও তাই করেছে। আমি কি মানে আমি ফুল বেশি এক্সপ্লেনেশনে গেলাম না, আশা করি এই সংশোধনটা সাথে মিলিয়ে যদি এই ট্রুথ টেবিলটা দেখো তাহলেই তোমরা সবাই বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি, আমার পড়া হয়ে গেছে, কিন্তু যদি এক্সপ্লেনেশন দিয়ে ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। তারপরে হচ্ছে গিয়ে 6 নম্বর এক্সাম্পল কি, build a circuit will simulate voltage system where 2 out of 3 people say yes, then yes will continue as winner. আচ্ছা, তার মানে x y z 3টা ভ্যারিয়েবল থাকবে, তার মধ্যে অন্তত পক্ষে 2টার ভ্যালু কত হবে, 1, আর একটার ভ্যালু কত হবে, 0। ধরি হচ্ছে গিয়ে সেটা x এর মানও তোমার 1 হতে পারে, আবার z এর মানও 1 হতে পারে, মানে সেটা বলে দেয়নি, কিন্তু 2টা ইয়েস বা 1 হবে আর একটা হবে কি নো। তাহলে সেই ওয়াই এটাকে সাজালে তারপর ক্যান্সেল yes will be continued as winner। তার মানে 2টা 1 আর একটা 0 হলে এমন একটা সার্কিট তৈরি করতে হবে যেটা অ্যান্সার আসবে সবসময় কত, 1 বা yes। তাহলে দেখি যে সার্কিটটা দিয়েছে ওই সার্কিটের অ্যান্সারটা আসছে না। ধরি x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু কত, 0। তাহলে x ইন্টু y, 1 ইন্টু 1 ইন্টু 1 এর মান কত, 1। তারপর হচ্ছে y ইন্টু z, 1 ইন্টু 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। আবার হচ্ছে 0 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। তাহলে 1 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু কত, 1। তাহলে কি এই সার্কিটটা দ্বারা যে শর্তটা পূরণ হচ্ছে, 1 উইনার হচ্ছে, সেটা বুঝতে পারলাম। তারপরে কি আবার 7 নম্বর এক্সাম্পল বলেছে, assume that you want to control a light bulb with 2 different switches, 2টা ডিফারেন্ট সুইচ থাকবে। So
if the light is on, turning off any one of the switches will turn the light off. তার মানে off equal to কি? off মানে হচ্ছে 0 আর on মানে কি? on মানে হচ্ছে 1। তাহলে শর্তটা এমন ভাবে হতে হবে যে যদি 0 আর মানে দুইটা লাইট বাল্বের মধ্যে যদি বলা হচ্ছে কি টু ডিফারেন্ট সুইচেস, দুইটা সুইচ থাকবে, দুইটা হচ্ছে গিয়ে এরকম অন অফ ভাবে সুইচ আছে। হ্যাঁ, এখন দুইটা সুইচের মধ্যে যদি যে কোনো একটা লাইটই অন থাকে, মানে এক্স আর ওয়াই এর মধ্যে যদি যে কোনো একটা হচ্ছে 1 হয়, তাহলে হচ্ছে গিয়ে টার্নিং অন of any one of the switches, মানে দুইটার মধ্যে একটা যদি অন থাকে তাহলেই হচ্ছে গিয়ে যেকোনো একটাকে অফ করলে দুইটাই 0 হয়ে যাবে। তার মানে কি, যদি 0-1 বা 1-0 হয় তাহলে কি হবে, অ্যান্সার হতে হবে 0। আর যদি 0-0 আর 1-1 হয় তাহলে অ্যান্সার হতে হবে কি, অন বা 1। দেখি সলিউশনটা কিভাবে বলেছে। Let us assume that two switches are inputs of circuit X and Y. If the value of X and Y is 1, then that switch is on, and if it is 0, then the switch is turned off. তার মানে কি, দুইটাই যদি 1 হয় তাহলে কি অ্যান্সার 1, আর যদি দুইটাই হচ্ছে গিয়ে 0 হয় তাহলে তাহলে সুইচ গুলো কি দুইটাই অফ আছে, তাহলে turned off or 0. As there are two variables, we have 4 different input combinations. কারণ 2 to the power n এর ভ্যালু হচ্ছে 2, দুইটা ভেরিয়েবলের জন্য, তাহলে 2 is 4 equal to 4 combinations. For output Q denotes the state of light bulb, মানে Q হচ্ছে গিয়ে লাইট বাল্বের স্টেট, লাইট বাল্বটা জ্বলছে না নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে সেটা প্রকাশ করে। If 1, then the light is 1 থাকলে জ্বলছে, if 0, the light is off, 0 হলে কি হচ্ছে বন্ধ। This will be the first row of truth table. From this state, you will want to flip any of those switches on, মানে কি কোন সুইচ অন থাকলে সেটাকে অফ করতে হবে, then light should turn off, so 1 and x equal to 1, y equal to 0, and x equal to 0 and y equal to value y equal to 1, the value of Q will be 0। যেটা বলেছিলাম যে অপোজিট যদি একটা সুইচ অন থাকে তাহলে কি হবে, যে Q এর ভ্যালু হতে হবে 0। For the last row of the truth table, x and y both should be 1. To get this state, we have to flip one switch from x and y, or y and x, মানে হচ্ছে কি, মানে এই স্টেটটাকে পাওয়ার জন্য x আর y যে কোনো একটাকে কি করতে হবে, ফ্লিপ করে দিতে হবে। মানে হচ্ছে কি, ফ্লিপ বলতে কি উল্টানো, মানে হচ্ছে x বার বা x ড্যাশ বা y বার বা y ড্যাশ করে দিতে হবে যাতে ভ্যালুটা উল্টে যায়। This state will which will turn the Q1 again, so the circuit will look like the following figure. তাহলে সার্কিটটা কি ফলোইং ফিগারের মতো হবে। তাহলে x আর y কি প্রথমে অ্যান্ড গেটের মধ্যে যাচ্ছে, x y কে কি করেছে, যে ফ্লিপ করে দিয়েছে। দেখো নট দিয়ে কি করেছে, ফ্লিপ করে দিয়েছে। তাহলে x ইকুয়াল টু যখন হচ্ছে 0 ইন্টু 0 হচ্ছে কি 0, কিন্তু q এর মান কি আসছে 1। হ্যাঁ, y ইকুয়াল টু যখন 0, কিন্তু x নট এর মান কি 1 আর 1, তাহলে x ইন্টু y ইকুয়াল টু কত, 0, আর 1 ইন্টু 1 ইকুয়াল টু কত, x বার 1 ইন্টু 1 হচ্ছে 1, আর তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 1। তার মানে কি 0 0 মানে দুইটা অফ থাকলে হচ্ছে গিয়ে সুইচটা 1 চলে আসছে। আবার সিমিলারলি 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, 1 এর ক্ষেত্রে এই দুটো 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে গিয়ে তখন 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, দিয়ে কি হবে, উত্তর 1 আসবে। আর 0-1 এর ক্ষেত্রে 0 আসবে, 0-1 এর ক্ষেত্রে ফ্লিপ হয়ে মানে দুটো হচ্ছে গিয়ে 0 ইন্টু 1 হবে, সেজন্য এখানেও হবে 0, এখানেও 0 প্লাস 0 কি হয়ে যাবে 0, আবার দুই ক্ষেত্রে এটাই। তার মানে বুঝতে পারলাম আশা করি
এক্সাম্পলটা। কোনো সমস্যা থাকলে বা বোঝানো ক্লিয়ার না হলে তাহলে কমেন্টে জানি, এবং পরবর্তীতে আবার এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এরপরের টপিক হচ্ছে ইউনিভার্সাল গেট। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এটা সম্পর্কে পড়বো।